আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। বিশেষ করে কোর কয়েন ইউজারদের অবস্থা কিন্তু একবারেই খারাপ। কোর কয়েন ইউজারদের একবারে লাল বাতি জ্বলে গেছে। তো এই কথাটাই সত্য। তো কোর কয়েন বর্তমান সময়ে যত দিন যাচ্ছে তত কিন্তু তাদের কয়েনের প্রাইস কমতেছে, এমন কমতেছে যেটা অ্যাকচুয়ালি মানার মতো না। অনেকেই আপনার হচ্ছে এক একটা কোর কয়েন আপনার হচ্ছে 75 সেন্ট, অনেকে আপনার হচ্ছে $6 প্লাস কিন্তু আপনার হচ্ছে এক একটা কোর কয়েন কিনছে। তো যারা এই রেটে কিনছে, বর্তমান এখন রেট আপনার হচ্ছে 16 সেন্টের একটু উপরে, ঠিক আছে। তো এই যে 16 সেন্ট, এই 16 সেন্ট দিয়ে অনেক মানুষ কিন্তু কোর কয়েন কিনে তাদের করেন যে একবারে যা ডলার দিয়ে কিনছে মনে করেন যে 9x উধাও হয়ে গেছে, বা আপনার হচ্ছে 8x উধাও হয়ে গেছে। বর্তমান আপনার হচ্ছে মনে করেন যে 1x বা 2x এর মতো তাদের ইনভেস্টমেন্টটা কিন্তু বর্তমান সময়ে তাদের ওয়ালেটে ডলার আকারে শো করতেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু আপনার পরে এক। তো বর্তমান সময় আপনারা সকলেই জানেন যে কোর কয়েনের প্রাইস, অনেকেই আপনারা জানতে চাইছেন যে কোর কয়েনের প্রাইসের রেট আরো কত নিচে নামতে পারে। ভাই, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হচ্ছে এক একটা বিটকয়েনকে যদি আপনি একটু ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন, যেহেতু বিটকয়েনেরই একটা প্রজেক্ট আপনার হচ্ছে কোর কয়েন, এবং কোর কয়েনকে অনলি মাত্র এই দুইটা কয়েন, যে কোর কয়েনকে শুধু বিটকয়েনের সাথে একমাত্র তারা কম্পেয়ার করে যাচ্ছে। তো কি জন্য কম্পেয়ার করতেছে? যে বিটকয়েন যেভাবে একটা সময় মানুষকে প্রফিট দিছে, সেম ভাবে কোর কয়েন কিন্তু একটা সময় মানুষকে প্রফিট দিবে। তো এই কথাটা বলার রিজনটা এখানেই যে আপনি যদি একটু খেয়াল করেন 2008 সাল 2009 সাল আপনার হচ্ছে বিটকয়েনের প্রাইজের কথা, তাহলে আপনি বুঝতে পারবেন সেম আপনার হচ্ছে বর্তমান 2025 সালে কোর কয়েনও কিন্তু আপনার হচ্ছে 10 সেন্টে নামছে, যেটা বিটকয়েনের সাথে কিন্তু হুবহু মিলে যায়, ঠিক আছে। তো আপনারা অনেকেই জানেন যে কোর কয়েনটা যেহেতু আপনার হচ্ছে বিটকয়েনের কম্পেয়ার করতেছে, এবং বিটকয়েন যে অ্যাপসে মাইনিং হয়েছে এবং কোর কয়েনটাও কিন্তু আপনার হচ্ছে একই অ্যাপসে কিন্তু মাইনিং হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু মনে রাখতে হবে। আমি যদি মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে ফান্ডগুলো আছে এগুলা কিন্তু আরো লস হওয়ার সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যেই জানি যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে কোর কয়েনের প্রাইস অনেকেই চিন্তা ভাবনা করছিল বা অনেকেই বলতেছিল যে ভাই বাড়ার সম্ভাবনা আছে। তো বাড়বে কখন? আপনার হচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু কোর কয়েনের প্রাইস নিচের দিকে আসতেছে। আমি তো তাদের বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না, কিন্তু বাড়বে, একটা সময় পর বাড়বে। কিভাবে বাড়বে আমি যদি আপনাদেরকে একটু বলি ক্লিয়ার ভাবে, তাহলে আশা করি যে বুঝতে পারবেন। আপনি একটা জিনিস শুরুতেই খেয়াল করুন, আপনি হচ্ছে বিটকয়েনকে খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। বিটকয়েনের আমরা কি দেখছিলাম যে 2000 আপনার যখন বিটকয়েনের টোটাল সার্কুলেটিং সাপ্লাইতে যখন শেষ যখন যায় তখন কিন্তু বিটকয়েনের প্রাইস আপনার হচ্ছে ডে বাই ডে কিন্তু আপনার হচ্ছে ইনক্রিজ করতেছিল। তো এমন ভাবে ইনক্রিজ করতেছিল যেটা কিন্তু গোটা ওয়ার্ল্ডে তারা কিন্তু সারা ফেলে দিছিল। সেম ভাবে যখন আপনারা দেখবেন যে কোর কয়েনের সার্কুলেটিং সাপ্লাইটা যখন শেষ যখন যাবে তখন কিন্তু কোর কয়েনের প্রাইস এভাবে আস্তে আস্তে করে ইনক্রিজ করবে। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে বর্তমান সময়ে আপনার হচ্ছে যে বিটকয়েনকে আপনার হচ্ছে ব্যাংক বলা হয়, যেরকম না আমাদের বাংলাদেশে আমরা মনে করেন যে আপনার হচ্ছে ব্যাংকিং যে খাতগুলো আছে, তো সেম ভাবে বর্তমান সময়ে আপনার হচ্ছে বিটকয়েনকেও তারা হচ্ছে ব্যাংকের একটা মর্যাদা পূর্ণ অবস্থানে কিন্তু নিয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে লেটেস্ট এবং টপ ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন, যেটার প্রাইস অন্যান্য কয়েন কখনো অতিক্রম করবে কিনা এটা বলাটা খুবই মুশকিল। একমাত্র আপনার হচ্ছে উঠতে পারে যেই কয়েনগুলো আপনার হচ্ছে সাতাশি নাকামোতো নামে যে অ্যাপসটি আছে, এই যেই কয়েনগুলো এখানে মাইনিং হচ্ছে এই কয়েনগুলোই একমাত্র বিটকয়েনকে টেক্কা দিতে পারে। এছাড়াও অন্যান্য যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো আপনি হচ্ছে যদি
আপনি হচ্ছে বাই করেন, তাহলে আপনি যদি স্টেকিং করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা আরো কিন্তু বাড়বে। তো অবশ্যই কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আপনি যদি একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, তাহলে আপনি বুঝতে পারবেন যখন একটা সময় মানুষকে ফ্রিতে বিটকয়েন দেওয়া হইতো, এই কর কয়েনটাও কিন্তু একটা সময় মানুষকে ফ্রিতে দিত। যেরকম 2023 সালেই মাইনিং চলতেছিল এবং 23 সালে যারা মাইনিং প্রজেক্টে কাজ করছিল তারা কিন্তু অনেকেই কর কয়েন কিন্তু ফ্রিতে পাইছে। তো যারা ফ্রিতে পাইছে এদের আপনার হচ্ছে কম দাম বাড়লে ভালো, কমলেও কোনো লস নাই, ঠিক আছে না? তো যাদের কাছে এখন পর্যন্ত ফ্রিতে মাইনিং করে কর কয়েনটা আছে, উনি যদি এখনো বর্তমান আজকের রেট এক একটা কর কয়েনের মূল্য আপনার হচ্ছে 16 সেন্ট প্লাস, সে যদি এখনো যদি বিক্রি যদি করে তার তো কোনো লস নেই। লস হচ্ছে একটা জায়গায় যারা মার্কেট প্রাইস দিয়ে বাই করছে, ঠিক আছে? কারণ অনেকেই দেখা যায় যে আপনার হচ্ছে $6 বাই করছে, অনেকেই আপনার হচ্ছে $1, $2, $3, $4, $5 এভাবে করে হচ্ছে অনেকেই কিন্তু বাই করছে, কিন্তু লাভের আশায় এবং প্রফিটের আশায় যত দিন যাচ্ছে তত কিন্তু প্রাইস একবারেই কমতেছে। যেটা মনে করেন যে আমরা বা যারা আমরা কয়েন বাই করছে আমরা কেউ কিন্তু এটা আপনার হচ্ছে কখনো আশাই করতে পারি নাই। তো এমন ভাবে যা কিছু ঘটতেছে এই যে কর কয়েন বা ক্রিপ্টো মার্কেট প্লেসে, এটা মনে করেন যে নতুন যে এমনটাও না, এর আগেও কিন্তু এরকমটা হয়েছে। আপনারা জানেন যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অনেক দিন ধরে কাজ করতেছেন সকলেই কিন্তু বুঝেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এমন একটা মার্কেট যে আপনার রাতারাতি যদি $1,00,000 দিয়ে আপনি কয়েন যদি বাই যদি করেন এবং সেই কয়েনের প্রাইস একদিন পরে আপনার কাছে যদি স্টেকিং করা যদি থাকে সেটা কিন্তু অনেকটা কমে যেতে পারে। তো অবশ্যই যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করে তারা কিন্তু সকলেই জানে যে এখানেও দিন শেষে একটা কিন্তু হিসাব হয়। কি হিসাব হয়? আপনার লস এবং লাভ। কারা লাভে থাকতেছে বর্তমান সময়ে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন। লাভে থাকতেছে একমাত্র আপনার হচ্ছে কোর যে কয়েনটা আছে, যারা হচ্ছে বাই সেল করতেছে এরাই কিন্তু বর্তমান সময়ে কিন্তু লাভের মধ্যে দিয়ে আছে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরপরেও যদি আপনার বুঝতে কোনো যদি সমস্যা মনে যদি হয় তাহলে আপনি যেই কাজটা করতে পারেন, আজকের ভিডিওর যে কমেন্ট বক্স থাকবে সেখানে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমার যদি জানা যদি থাকে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা সকলেই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।